অফিসিয়ালি ধর্মেন্দ্র এখনও জীবিত আছেন। মানে মেডিকেলি তিনি এখনও জীবিত আছেন। তার এখনও শ্বাস চলছে। কিন্তু তা সত্ত্বেও ফেসবুকে এমন সব পোস্ট হতে শুরু করলো যে তাকে মেরে ফেলা হয়েছে। ফেসবুক যেটা সবথেকে বেশি ইউজ করে থাকেন, ইউটিউবার কজন দেখছেন, খবরের চ্যানেল কজন দেখছেন, ফেসবুকে পোস্ট হয়ে যায় সবকিছু। ব্যাস ভাইরাল হয়ে গেছে যে তিনি নাকি আর নেই। 89 বছর বয়সে তিনি মারা গেছেন। এবার তো আমিও অবাক হয়ে গেলাম। কী ব্যাপার হলো? তারপর চেক করলাম। দেখলাম যে না, এখনও তিনি জীবিত আছেন। ঈশা দেওল, তার মেয়ে ববি দেওল এরা পোস্ট করেছে। ইভেন হেমা মালিনী বলেছে যে একটা মানুষ হসপিটালে ভর্তি আছে, কোথায় তার সুস্থতা কামনা না করে তিনি মারা গেছেন এরকম ভাইরাল পোস্ট করা হচ্ছে। মানে কি? এগুলোর কোনো মানে আছে? শুধুমাত্র কিছু প্রোফাইল, কিছু পেজ তার রিচ আপ করার জন্য এই ধরনের পোস্ট করে যায়। এরকম ঘটনা আগেও ঘটেছিল যে বাইরের দেশের বেশ কয়েকজন সুনাম খ্যাত, বিখ্যাত মানুষজন তারা হয়তো অসুস্থ রয়েছেন, বলা হয়েছে তারা মারা গেছে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, এবারও দেখলাম ঘটেছে। ববি দেওয়ালকে নিয়ে সাথে করে ঈশা দেওল দেখতে গেছেন, সালমান খান, শাহরুখ খান তারা দেখতে গেছেন। পরে যেগুলো আমি নিউজে দেখলাম, বাট এখানে এমন করে বলা হলো যে তিনি নাকি মারা গেছেন। মানে এগুলোর কোনো লজিক পাওয়া যায় না, এগুলোর কোনো রিজন খুঁজে পাওয়া যায় না যে এগুলো কেন হয়। তবে একটা কথা আছে জানেন তো, যে কোনো মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই সময় যদি তার এই ধরনের ঘটনাগুলো আরও ছড়িয়ে দেওয়া হয়, তাহলে বলে তার আয়ু বেড়ে যায়। আশা করছি ধর্মেন্দ্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তার 89 বছর বয়সে কিছু শ্বাসকষ্টজনিত সমস্যা থাকার জন্য ব্রিচ ক্যান্ডি হসপিটালে ভর্তি হওয়া। কিছুদিন আগে এপ্রিল মাসেও তার কিছু হাঁটুর প্রবলেম থাকার জন্য তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। মানে যা হয়, একটা ওল্ড এজ হয়ে গেলে মানুষের কিছু তো বলে না যে শরীরকেও একটু রেস্ট দিতে হয়, সার্ভিস করাতে হয়। সেরকমভাবে তিনি গেছেন। আশা করছি তিনি তাড়াতাড়ি রিকভার করবেন। এখন ঠান্ডার মৌসুম পড়তে চলেছে, তো ন্যাচারালি লাংস ইনফেকশন হতেই পারে। ইভেন এখন 89 বছর বয়সে তিনি পরপর বই করছেন। এই বছর শাহিদ কাপুরের সাথে একটা বই হয়েছিল 2024-এ। তারপরে আরও পরপর বই আসছে। নেক্সট 2025-এর এন্ডের একটা বই আছে। তো এখনও স্টিল তিনি বই করে চলেছেন। তো একটা কর্মঠ মানুষ, যে 50 বছরের বেশি সময় ধরে বলিউডকে তার শ্রেষ্ঠ নিদর্শন উপহার দিয়ে গেছে, তার সুস্থতা কামনা করাটা আমাদের আগে লক্ষ্য। নচেৎ তার মৃত্যুকে কেন্দ্র করে বা তার মৃত্যুর কিছু গুজব ছড়িয়ে সেখান থেকে কিছু পেজ যেভাবে রিচ আপ করার চেষ্টা করছে, সেই সমস্ত পেজ আই থিংক ফেসবুকে রিপোর্ট করে ব্লক করে দেওয়া উচিত। আর মানুষজনকে বলব যে আপনারা গুজবে কান না দিয়ে প্রপার নিউজ দেখুন। যেগুলো একদম নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া কী বেরোচ্ছে সেটা দেখুন। সোশ্যাল মিডিয়া মানেই যে সবসময় সত্যি হবে তা নয়। সোশ্যাল মিডিয়া মানে সেখানে কিছু ভুল, গুজব, কিছু আফওয়া থাকে, কিছু ভাইরাল জিনিসপত্র এমনভাবে ছড়িয়ে দেওয়া হয় যেটা মানুষ বিশ্বাস করতে শুরু করে ফেলে। সেটা উচিত না, এবং আমাদের মনে হয় এই মুহূর্তে ধর্মেন্দ্রর সুস্থতা কামনার লক্ষ্যই দরকার, যাতে তিনি আরও বেশ কয়েক বছর সুস্থভাবে থাকেন এবং তিনি আমাদের আরও নতুন, নতুন কিছু সিনেমা কাজ করে যেতে পারেন, মানুষকে মনোরঞ্জন করতে পারেন। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ গুজবে কান দেবেন না। আমি আবারও বলব, সোশ্যাল মিডিয়া মানেই, স্পেশালি ফেসবুক মানে কিন্তু সত্যি নয়।